আজকে আমরা করব হলো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 2 এর কোশ্চেন নাম্বার 8 এবং কত 9 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের কি বোর্ডে অনেকবার আসছে একই প্যাটার্নের। যেমন 8 নম্বর কোশ্চেনটা দেখো, যদি 1/a³ + 1/b³ + 1/c³ = 3/abc হয়, তবে আমাদের দেখাইতে হবে bc + ca + ab = 0, আর দেখাইতে হবে a = b = কত c। তাহলে 8 নাম্বারটা আমরা প্রথমে যদি করার চেষ্টা করি, তাহলে দেখো কি আছে, দেয়া আছে কি দেয়া আছে এখানে 1/a³ প্লাস হলো 1/b³ প্লাস হলো 1/ কত c³ ইকুয়াল হলো 3/abc। তাহলে এই অংশটা আমাদের কি ছিল, দেয়া ছিল। তাহলে এখন এইটা ডান পাশে আছে, আমরা বাম পাশে এটা কি করে আনবো, মাইনাস করে আনবো। 1/a³ প্লাস হলো 1/ কত b³ প্লাস 1/ কত c³ এটা মাইনাস করে আনলে 3/abc ইকুয়াল এই পাশে কত হবে 0। তাহলে এটা ডান পাশে ছিল, এই পাশে নিয়ে আসছি, কত হইছে 0। তারপরের বিষয়টা দেখো 1/a³ বা এটা আমরা হোল কিউব আকারে দিতে পারি, প্লাস 1/ কত b তার হোল কিউব প্লাস 1/c তার কত হোল কিউব মাইনাস 3 সামনে রেখে 3টা সামনে রেখে আমরা দিতে পারি 1/ কত a 1/b আর এখানে 1/ কত c ইকুয়াল কত 0। এখন দেখো একটা আমরা সূত্র জানি, সূত্রটা কি সূত্র জানি, এখানে a³ প্লাস b³ প্লাস হলো c³ মাইনাস 3abc, এটা একটা সূত্র। এই সূত্রটা কি জানি, হাফ a প্লাস b প্লাস c তার হলো a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কয়ার প্লাস হলো c মাইনাস a তার কত হোল স্কয়ার। এই সূত্রটা আমরা জানি। তাহলে এই সূত্রটা কি আমরা জানি। তাহলে এই সূত্রটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, a³ প্লাস কত এখানে b³ প্লাস c³ মাইনাস 3abc, তাহলে ওই সূত্র অনুযায়ী আমাদের এখানে কি হচ্ছে, হাফ a প্লাস b প্লাস এখানে c, এখানে হবে সরি 1/a 1/b 1/ কত c, তাহলে এখানে 1/a মাইনাস 1/b তার কত হোল স্কয়ার, তার মানে এখানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c তার হোল স্কয়ার, আর এখানে হবে 1/c মাইনাস 1/a তার কত হোল স্কয়ার ইকুয়াল কত 0। তাহলে এইটা এই সূত্র অনুযায়ী আমাদের সূত্র হাফ 1/a 1/b 1/c, তার মানে a প্লাস b প্লাস c a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার, আর এখানে c মাইনাস a তার কত হোল স্কয়ার। এখন বিষয়টা দেখো, এই সামনে এখানে ভগ্নাংশ হাফ গুণাকার আছে, ওই পাশে গেলে জিরোর সাথে, দেখো এখানে জিরোর সাথে এই পাশে আসে এটা গুণ হবে, তাহলে এটা কত 0 হয়ে যাবে। তাহলে পুরাটা আমরা কি 0 করে দিব। তাহলে এখানে কি হয় 1/a 1/ কত b, এখানে 1/c, আর এখানে থাকে কত a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে কত b মাইনাস c হোল স্কয়ার প্লাস এখানে c মাইনাস a তার কত হোল স্কয়ার, এর পাশে কত 0। তাহলে এইটা পাওয়া গেল। এখন এখানে দেখো দুইটা রাশি কি হবে, দুইটা রাশি হলো এইখানে একটা রাশি একটা রাশি, তাহলে দুইটা রাশির গুণফল যদি 0 হয়, আমরা জানি এক একটা সমান সমান কি হয় 0 হয়। যেমন দুইটা রাশির গুণফল মানে x প্লাস a x মাইনাস b ইকুয়াল যদি 0 হয়, তাহলে এইটা সমান 0 হবে, এইটা সমান 0 হবে। তাহলে অনুরূপভাবে প্রথমটার সমান 0, দ্বিতীয়টার সমান কি হবে 0 হবে। তাহলে আমরা লিখতে পারি হয় 1/a 1/b 1/ কত c ইকুয়াল কত 0, বা এটার এখন আমরা লসাগু করতে পারি। লসাগু নিচে কত abc, প্রথমটার নিচে আছে a যদি বাদ যায় তাহলে থাকে কত এখানে bc, b বাদ, অনুরূপভাবে আমাদের এখানে কত ca প্লাস এখানে কত হয়, আর c যদি বাদ দেয় তাহলে হয় ab ইকুয়াল কত 0। তাহলে লসাগু করলাম। এখন উপরের অংশটা রাখবো bc ca প্লাস কত ab, আর নিচের এই পার্টটা 0 সাথে গুণ হয়ে কত হয়ে গেল 0 হয়ে গেল। দেখো আমাদের এই যে একটা প্রমাণ চলে আসছে, এটা আমাদের বের করতে বলছিল, এই যে bc প্লাস ca প্লাস ab, তাহলে এই প্রমাণটা আমাদের কি এখানে চলে আসছে। এখন পরের পার্টটা আমাদের করতে হবে। তাহলে এখন আমরা কি করব, পরের পার্টটা করব। পরের পার্টটা কি, আগে a প্লাস b প্লাস c 0 ছিল, এখন এই পার্ট ইকুয়াল টু 0, এটাই থেকে আমাদের কি এই পার্টটা আনতে হবে। এইখানে আরেকটা কথা আছে, সেটা একাধিক রাশির বর্গের সমষ্টি যদি 0 হয়, এক একটা সমান সমান কি হবে 0। তাহলে এখানে লিখতে হবে একাধিক রাশির বর্গের সমষ্টি
শূন্য হলে তাদের প্রত্যেকের মান শূন্য হবে। ঠিক আছে, তাহলে একাধিক রাশির বর্গের সমষ্টি, এটা দেখো বর্গ তার কি আছে সমষ্টি 0 আকারে, তার মানে একাধিক রাশি বর্গের সমষ্টি যদি শূন্য হয় প্রত্যেকটার মান, তার মানে প্রথমটা 0 হবে, দ্বিতীয়টা 0, তৃতীয়টা কি হবে 0 হবে। তাহলে এখানে হয় 1/a 1/b তার হোল স্কয়ার ইকুয়াল এখানে কত 0, বা 1/a 1/b এখানে কত হয় 0। কেন স্কয়ার এর উপরে রুট করে দিলাম, তাহলে 1/a আর এখানে 1 কত হয় 1/b টা মাইনাস হলে এই পাশে প্লাস, উঠিয়ে দিয়ে আমরা যদি উল্টে দেই তাহলে a সমান কত হয় b। ঠিক আছে, অনুরূপভাবে যদি আমরা করি আবার দ্বিতীয়টা 1/b 1/c তার কত হোল স্কয়ার ইকুয়াল কত 0, বা 1/b 1/c ইকুয়াল কত 0, বা 1/b এখানে হয় 1 কত c। এটা যদি আমরা উল্টে দেই b সমান কত c, আমাদের প্রমাণ প্রায় চলে আসছে। দেখো a সমান b, এখানে b সমান আবার কত c, তাহলে সুতরাং লিখতে পারি a সমান b, b এর পরিবর্তে আবার কত c। এটাই দেখো আমাদের দ্বিতীয় প্রমাণ। আমাদের দ্বিতীয় প্রমাণ কোনটা, এই যে এটা চলে আসছে a সমান b সমান কত c। আশা করি তোমরা এই 8 নম্বর প্রশ্নটা বুঝতে পারছো। এখন আমরা করব হলো 9 নম্বর প্রশ্নটা। 8 নম্বর আশা করি আমরা বুঝতে পারছি, 9 নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে x y এবং z এর মান দিয়ে আছে, বের করতে হবে x কিউব y কিউব z কিউব মাইনাস 3xyz 4 ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তাহলে প্রথমে আমরা যদি অঙ্কটা চেষ্টা করি তাহলে x y z তিনটা মান দিয়ে আছে, মান তিনটা আমরা উঠাইছি। এখন এখানে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এই সূত্র অনুযায়ী যদি হয়, আমরা সূত্রটা এখানে লিখে রাখছি বা আগের অঙ্কটাই ছিল, তাহলে হাফ a প্লাস b প্লাস c a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a তার কত হোল স্কয়ার। তার মানে এই সূত্রটা অনুযায়ী আমাদের কি এই মানটা লাগে আর এখানে প্রত্যেকের মান লাগে। তাহলে অনুরূপভাবে আমরা কি করব, মানগুলো আগে বের করে নিব। যেমন এখানে কত x প্লাস y প্লাস কত z, মানগুলো যদি বের করে নেই তাহলে x এর মান b প্লাস c মাইনাস a প্লাস y এর মান কত c প্লাস a মাইনাস b প্লাস z এর মান a প্লাস b মাইনাস হলো কত c। তাহলে এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি কত হয়, মাইনাস a আর এখানে প্লাস a কাটা, মাইনাস b প্লাস b কাটা আর এখানে মাইনাস c প্লাস c কাটা, থাকে কত a, এখানে c, এখানে a আর এখানে b, সাজিয়ে দিলে a প্লাস b প্লাস কত c। তাহলে x y z এর মান কত a প্লাস b প্লাস c। এখন আরেকটা লাগবে, সেটা হলো x মাইনাস y। কেন, এই যে সূত্র অনুযায়ী a মাইনাস b সেহেতু এখানে x মাইনাস y, তাহলে x এর মান b প্লাস c মাইনাস a। এখন মাইনাস y মানে মাইনাস দ্বারা y এর মানটা গুণ করে লিখবো, মাইনাস c মাইনাস a আর এখানে মাইনাস মাইনাসে প্লাস কত b, এখানে কাটা যায় কি, এখানে মাইনাস c আর প্লাস c কাটা যায়, তাহলে আমাদের থাকতেছে এখানে কত মাইনাস 2a প্লাস হলো 2b। এখানে মাইনাস 2টা যদি আমরা কমন নিতে পারি তাহলে a মাইনাস এখানে কি হয় b, মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস 2b। অনুরূপভাবে এখানে আমরা লিখতে পারি y মাইনাস কত z, তাহলে y এর মানটা c প্লাস a মাইনাস b, মাইনাস দ্বারা z এর মানটা কি হবে গুণ হবে, তাহলে মাইনাস a মাইনাস b মাইনাস মাইনাসে প্লাস এখানে কত হবে c, এখানে কাটা যায় কত, এখানে মাইনাস a প্লাস a কাটা, তাহলে থাকে কত মাইনাস 2b প্লাস হলো 2c। তাহলে এখানে যদি আমরা কমন নেই, মাইনাস 2 কমন নিলে b মাইনাস এখানে কত হবে c হবে। ঠিক আছে, আরেকটা বিষয় যদি আমরা এখন করি, আরেকটা করব হলো সেটা হলো y মাইনাস z করছে, এখন হলো করব z মাইনাস কত x। তার মানে z এর মান এখানে কত আসতেছে আমাদের a প্লাস b মাইনাস কত c, তার সাথে গুণ করে লিখবো কার মান, x এর মান, মাইনাস b মাইনাস c প্লাস কত হবে এখানে a, এখানে কাটা যায় কত, এখানে আমাদের কাটা যায় এখানে মাইনাস b প্লাস b, তাহলে থাকতেছে হলো মাইনাস 2c প্লাস হলো 2a, মাইনাস 2 কমন নিলে c মাইনাস a। তাহলে এখানে আমরা তিনটা মান বের করছি, এই মান আর এখানে y মাইনাস z এর মান আর এখানে কত x মাইনাস y এর মান, তার সাথে x প্লাস y প্লাস z এর মান তো আমাদের কি বের করছি আমরা। এখন সূত্রটা লিখে যার যার মান বসাই দিলে আমাদের কি মানটা পাওয়া যাবে। তাহলে এখন আমরা করব হলো বাকি অংশটা, আগের যে পার্টে আমরা কি মানগুলো বের করছি জায়গা স্বল্পতার ক্ষেত্রে, এখন আমরা দেখো মানগুলো লিখে রাখছি, যে মানগুলো বের করছি
তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর মান কি পেয়েছিলাম a প্লাস বি প্লাস সি, আর এখানে x মাইনাস ওয়াই এর মান হলো -2 a মাইনাস কত b, y মাইনাস জেড এর মান -2 b মাইনাস c, z মাইনাস x এর মান -2 c মাইনাস কত a। এখন আমার প্রমাণ করতে হবে এইটা ইকুয়াল কত এত, তাহলে লেফট হ্যান্ড সাইড উঠাইছি আমরা। তাহলে এখানে দেখো সূত্র পড়ে, সূত্রটা কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এই সূত্র অনুযায়ী এখানে সূত্রটা পড়ে। তাহলে সূত্র অনুযায়ী কি হয়, এখানে আমরা এখানে লিখতে পারি হাফ, তার সাথে কি হবে x প্লাস ওয়াই প্লাস কত z, আর এখানে হবে x মাইনাস ওয়াই তার কত হোল স্কয়ার, আর এখানে হবে y মাইনাস z তার কত হোল স্কয়ার, আর এখানে z মাইনাস c তার কত সরি x তার কত হোল স্কয়ার। তাহলে সূত্র অনুযায়ী হলো হাফ a প্লাস b প্লাস c a মাইনাস b হোল স্কয়ার, b মাইনাস c হোল স্কয়ার, c মাইনাস a তার কত হোল স্কয়ার। এখন দেখো যার যার মান বসিয়ে দেবে, এই মানটা আমাদের পাওয়া হচ্ছে, তাহলে এখানে বসাই দেই a প্লাস b প্লাস এখানে কত c, আর এখানে দেখো এটার মান বসাবো, এইখানটার মান এখানে আমাদের কত -2 তার সাথে a মাইনাস b, ঠিক আছে, তার উপরে স্কয়ার। অনুরূপভাবে এটার মান বসাবো -2 b মাইনাস c তার কত হোল স্কয়ার। অনুরূপভাবে z এর মান বসাবো, z মাইনাস x এর মান -2 c মাইনাস a তার কত হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এই লাইনটার কাজটা কি করছে, হাফ, ঠিক আছে, এইটার মান বসাইছে, x মাইনাস y এর মান বসাইছে, এখানে y মাইনাস z, আর এখানে z মাইনাস কত x এর মান। এখন কাজটা দেখো কি হাফ, ঠিক আছে, a প্লাস b প্লাস এখানে কত c, আর এখানে যদি করা হয় 2 রে -2 রে স্কয়ার করলে এখানে আমরা জানি কত হয় 4, তার সাথে এটার স্কয়ার থাকবে a মাইনাস b তার কত হোল স্কয়ার, প্লাস এটার অনুরূপভাবে যদি করি তাহলে 4b মাইনাস c তার হোল স্কয়ার, এটার অনুরূপভাবে করলে 4c মাইনাস a তার কত হোল স্কয়ার। এখন বিষয়টা লক্ষ্য করো, সবগুলা সামনে এখানে কি আছে 4 আছে, তাহলে 4টা আমরা কমন সামনে কমন আকারে লিখতে পারি, আর এখানে যা আছে তাই b প্লাস কত c, তাহলে বাকি অংশ এখানে কি থাকে a মাইনাস b তার হোল স্কয়ার, এখানে থাকবে হলো b মাইনাস c তার কত হোল স্কয়ার, আর এখানে থাকবে c মাইনাস a তার কত হোল স্কয়ার। এখন বিষয়টা দেখো, 4টা ছিল সবগুলা সামনে কমন আকারে নিয়েছে, তাহলে এখানে হাফটা ঠিক আছে a মাইনাস b হোল স্কয়ার, b মাইনাস c হোল স্কয়ার, c মাইনাস a তার কত হোল স্কয়ার। এখন বিষয়টা দেখো, এই পুরো অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো এই পার্ট আর এই পার্ট কিন্তু দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা সূত্রই ছিল হাফ a প্লাস b প্লাস c a মাইনাস b হোল স্কয়ার, b মাইনাস c হোল স্কয়ার, আর c মাইনাস a তার হোল স্কয়ার। তাহলে সেম প্যাটার্নে আছে, তাহলে এই পুরোটার পরিবর্তে আমরা এই সূত্রটা লিখতে পারি। তার মানে এখানে 4, এটার পরিবর্তে a কিউব প্লাস হলো b কিউব প্লাস হলো কত c কিউব মাইনাস 3ab, এখানে কত c। দেখো আমাদের প্রমাণ ডান পাশ চলে আসছে, তার মানে এটার পরিবর্তে সূত্র লিখলাম, আমাদের প্রমাণ যা আছে ছিল 4 a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি সমস্যা থাকে তোমরা কি কমেন্ট বক্সে জানাবে। খুবই গুরুত্বপূর্ণ ছিল এই দুটো অঙ্ক, অনেক সময় বোর্ডে আসছে। আশা করি বুঝতে পারছো।